जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज आमी श्रीमद् भगवद गीतार दशम अध्याय विभूति যোগ श्लोक 36 पाठ करছি। दूत्यहम छल्यहताम अस्मि तेजः तेजस्विनाम अहम जयः असीम व्यवसायः असीम स्वत्तम असीम स्वत्तम स्वत्वताम अहम। অনুবাদ। এখানে ঠাকুর বলছেন, হে অর্জুন, আমি সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্রুতক্রীড়া এবং তেজস্বীর মধ্যে আমি তেজ, আমি বিজয়, আমি উদ্দাম, আর আমি বলবানের মধ্যে আমি বল। তাৎপর্য হচ্ছে এই, ঠাকুর এইটা বলতে চেয়েছেন, অর্জুন আমি সব জায়গায় ব্যাপ্ত, আমি খারাপের মধ্যে খারাপ, ভালোর মধ্যে আমি অতি ভালো, আমি সব জায়গায়। এখানে দ্রুতক্রীড়া আমাদের মনে রাখতে হবে কি, মহাভারতের যে যুদ্ধটা সেটা একটা দ্রুতক্রীড়ার থেকেই যে আরম্ভ হয়েছিল। সেই যে পাশা খেলা, সেই যে শকুনি, এখানে যেটা আমি যেটা বুঝি আমার এই ক্ষুদ্র বুদ্ধিতে, কৌরবরা শকুনিকে ইনভাইট করলো, তোমরা এসে দ্রুতক্রীড়া করো, কিন্তু পাণ্ডবরা কি কৃষ্ণকে ডেকেছিল? ডাকেনি তারা, আর দ্রুতক্রীড়ার মধ্যে সবকিছু হেরে গেল। কৃষ্ণকে কে ডাকলো? কৃষ্ণকে তো দ্রৌপদী ডেকেছিল, হে কেশব, হে দ্বারিকাধীশ রক্ষা করো। তার মানে কি, ঠাকুরকে যখনই ডাকা যায় ঠাকুর আসে হেল্প করার জন্য। সেটাই কি, ঠাকুর সব জায়গায় ব্যাপ্ত, সব কিছুতে ঠাকুর আছে, ঠাকুরকে অনুভব করতে হবে। ঠাকুর এটা বোঝাতে চেয়েছে অর্জুনের মাধ্যমে, সেই কুরুক্ষেত্রে, সেই মাটির থেকে সমস্ত কি আমি সব জায়গায় আছি, আমাকে তোমরা ডাকো, ভুলে যেও না, ভুলে যেও না। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 37। ঋষিনাহম वासुदेवः सिंहिं पांडवः नामः धनंजय मुनि नामः अपि अहं व्यासः कवि नामः उशानः कवि। অনুবাদ। ঠাকুর এখানে আবার বলছেন, ঋষিদেবের মধ্যে আমি বাসুদেব, এবং পাণ্ডবের মধ্যে আমি অর্জুন, মুনিদেবের মধ্যে আমি ব্যাস, কবিদের মধ্যে আমি শুক্রাচার্য। তাৎপর্য হচ্ছে এখানে এই, এরা ভগবান যার সম্বন্ধে যা যা বলেছেন, ভগবান সব কিছু এই, মানে সব থেকে শ্রেষ্ঠ গুরু, শ্রেষ্ঠ মুনিকে ব্যাসদেব, সব থেকে শ্রেষ্ঠ কবিকে শুক্রাচার্য, সব থেকে শ্রেষ্ঠ ধনুর্ধরকে অর্জুন, সব থেকে শ্রেষ্ঠ বিশ্বদেবকে বাসুদেব। অর্থাৎ ঠাকুর বলছেন আমি সব কিছুর মধ্যে আমি তো শ্রেষ্ঠ, আর কে আছে? আর কেউ নেই, সত্যিকারেই আর কেউ নেই। সে কৃষ্ণ ছাড়া যে আর কিছু থাকে না, কৃষ্ণ সব কিছু। সেই কৃষ্ণ নাম, সেই যে কৃষ্ণর যে সেই যে কৃষ্ণের যে মোরপঙ্খী, সে যে কৃষ্ণের যে ধ্বজা, কৃষ্ণের যে বাঁশুরি, কৃষ্ণের যে পদচিহ্ন, কৃষ্ণের যে বাণী, কৃষ্ণের যে চক্র, কৃষ্ণের যে সেই মুখমণ্ডল, কৃষ্ণের যে সবকে কৃষ্ণ যে ডাকে, হে কৃষ্ণ তুমি ছাড়া যে আর কেউ নেই, হে বাকে বিহারী, তোমাকে যখন যে ডাকে না মন থেকে, তুমি অবশ্যই আসো, হে দ্বারিকাধীশ
তোমায় প্রণাম। হে জগন্নাথ, তোমায় প্রণাম। তুমি সব সব জায়গায় আছো ঠাকুর, রক্ষা করো, সমস্ত দেবকে রক্ষা করো। শ্লোক 38। দণ্ডঃ দয়তাম अस्मि नीतिः अस्मि जगीशः ताम मो नमः च एवः अस्मि गुह नामः ज्ञानम জ্ঞানবতাহাম আহম। অনুবাদ, দমনকারীদের মধ্যে আমি দণ্ড এবং জয় অভিলাষীদের মধ্যে আমি নীতি, গুহ ধর্মের মধ্যে আমি মৌন এবং জ্ঞান, এবার জ্ঞানবানের মধ্যে আমি যে জ্ঞান। তাৎপর্য হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত শাসন করার যে দণ্ড। দণ্ড মানে কি? ইটস নট এ পানিশমেন্ট। দণ্ড মানে হচ্ছে মানুষকে রীতি নীতি সমস্ত কিছু চলার যে একটা নিয়ম কানুন, সেটা হচ্ছে দণ্ড। মানুষকে ভালো ভালো পথে নিয়ে যাওয়া, খারাপ থেকে তাকে দূরে সরানো, সেটা হচ্ছে দণ্ড। সেইখানে বলছে আমি সব কিছু, আমি জ্ঞানী, আমি জড়, চেতন, আমি সব জায়গায় আছি গো। জেনি ভগবান উৎকৃষ্ট নিকৃষ্ট প্রকৃতির পার্থক্য ভগবান সব জায়গায় আছে। এটাই তো আমার সেই কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম।